উনি ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলা ভাষায় সিধা সাদা ভাষায় এক কথায় এর মানে বা অর্থ হলো এই, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন, এক কথা। আচ্ছা বলুন তো, আপনারা শিক্ষিত মানুষ, অত্র মহিপাল এলাকার জনসাধারণ সুন্নি মুসলমান, আর যদি এই সুন্নিদের মধ্যে কোনো ভাই অন্য কোনো দলের বসে থাকে, আমি তো কাউকে চিনি না আর আমি তোমাকে গালিও দিচ্ছি না, একটু হাজির নাজির একটু ব্রেনটা খাটাও, যদি একটুও জ্ঞান আছে তোমার মধ্যে। আমি কাউকে টার্গেট করে বা গালাগালি করে ভাষণ বা বক্তব্য কোনোদিন রাখিনি আর আজও রাখবো না, ইনশাআল্লাহ ভবিষ্যতেও রাখবো না। তবে আমি আপনাদেরকে জানতে চাইছি, বলুন তো আমার পূর্বে যিনি বক্তব্য দিচ্ছিলেন ওনার নামটা কি হযরত? মাওলানা মুমতাজ আলী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুন নুরানি। বয়োজ্যেষ্ঠ লোক, বাবার বয়সের লোক, উনি বক্তব্য রাখছিলেন হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে। আপনারা অনেকগুলো কথা শুনলেন। আমি বলতেছিলাম মাওলানা মুমতাজ সাহেব যিনি এর পূর্বে মানে আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন, আপনারা বলুন তো, আমি যদি এখন বলি মাওলানা মুমতাজ সাহেব কিবলা স্টেজে আছেন, আছেন, যদি আছেন বলি তাহলে ভুল হবে কিনা? ছিলেন বললে ঠিক থাকবে, তাই না? আছেন বললে ভুল হবে, কারণ উনি স্টেজে নেই। আচ্ছা এখন বর্তমানে যদি আমি বলি মাওলানা জাহাঙ্গীর হুসাইন আশরাফি সাহেব, অত্র বুড়িকুড়ি জামে মসজিদের ইমাম সাহেব, পেশ ইমাম, উনি স্টেজে আছেন, তাহলে এটা কি হবে? ঠিক হবে কিনা? ভাই জওয়ান ছেলেরা একটু চোখটা খুলো, মাথার ব্রেনটা খুলো, আমি কিছু বুঝাতে চাইছি। আমার কাজ কিন্তু আলাদা আছে, আপনারা সবাই জানেন বা চেনেন। জি, বাস 2-4 মিনিট 2-4টা কথা বলার সুযোগ আমাকে ইমাম সাহেব দিয়েছেন, বলছি আল্লাহর মেহেরবানি, নবী পাকের ওসিলা, পীর ও মুর্শিদের নিগাহে করম যে আপনাদের সামনে আমি হাজির হতে পেরেছি। বিরাদরানে ইসলাম, আচ্ছা মাওলানা মুমতাজ সাহেব স্টেজে নেই বলে যদি আছেন বলি তাহলে সম্পূর্ণরূপে ভুল হবে কিনা? হবে। আর যদি মাওলানা জাহাঙ্গীর সাহেব স্টেজে আছেন বলি, এটা ভুল হবে? তার মানে আছেন শব্দ কার ক্ষেত্রে ব্যবহার হয়? যিনি হাজির, প্রেজেন্ট, উপস্থিত থাকেন, উনার ক্ষেত্রে আছেন শব্দটা ব্যবহার হবে, তাই না? আর যদি উনি উপস্থিত না থাকেন তাহলে কি ব্যবহার হবে? ছিলেন, ঠিক না? আশা করছি বুঝে গেছেন। আর যদি কোনো অন্য দলের লোক এখানে থাকো ভাই, কোন মোল্লার শুনিও না, আল্লাহর শুনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম, খাল্লাকে কায়নাত, আজ থেকে 1400 বছর পূর্বে পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার প্রিয়তম রাসূল আছেন। 1400 বছর আগে আল্লাহ বলেছেন আছেন, আজও বলছেন আছেন, তা কিয়ামত বলবেন আছেন। তাহলে বুঝতে পারা গেল আমার নবী মরে মাটিতে মিশিয়ে যাননি, নবী কালো আছেন, আজও আছেন, তা কিয়ামত আছেন। কাহারও নবী বললে মরতে পারে, আমাদের নবী মরেন নাই, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। কোন মোল্লার শোনার দরকার নাই, আসমাউলের শুনিও না, মাওলানা জাহাঙ্গীরের শুনিও না, মাওলানা মুমতাজ সাহেবের শুনিও না, দরকারই নেই। আল্লাহ তো শুনবে, আল্লাহ খালিক ও মালিক, সারা কায়নাতের সৃষ্টিকর্তা। মা বোন আপনাদের জায়গা অসুবিধা হচ্ছে, আপনারা একটু সামনে চেপে বসুন, পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছেন। আর আমার দাদা ভাই যিনারা পিছনে আছেন, আমি কিন্তু এই পয়েন্টে বক্তব্য দেব না ভাই, আমার পয়েন্ট এসেছে যার জন্য 2 মিনিট একটু গরম হলাম। জি মুআজ্জাজ, আমার দাদা ভাইকে বলছি নাত গজল অনেক আছে, আর হযরত আমার তারিফ একটু বেশি করে দিয়েছে, প্রশংসা বেশি করে দিয়েছে, আমি অতটা কিছুই না বাবা। যা দেখছেন নবী পাকের ওসিলা, পীর ও মুর্শিদের খাস কারাম,
আর আপনাদের মতো লোকের দোয়া আমার সঙ্গে আছে, আর খাস করে মা বাবার দোয়া সঙ্গে আছে। জি, যার জন্য আমি মাইকে কিছুক্ষণ কথা বলতে পারি। ভাই যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে বলবো একটু সামনে এগিয়ে চলে আসলে, এই যে মাঝখানে আপনার ইন্ডিয়া আর স্থান পরিবর্তন হয়েছে, আল্লাহর নবী কবরে আনোয়ারে আজও জিন্দা আছে, তা কিয়ামত জিন্দাই থাকবেন। কারণ আমার আল্লাহ নিজেই বলছেন আছেন, তো আছেন তো উনাকেই বলে যিনি প্রেজেন্ট বা হাজির বা উপস্থিত থাকেন। আর একটা পয়েন্ট হুজুর, আমাদের মধ্যে কিছু লোক বলে হাজি তোমাদের নবী নাকি হাজির নাজির, তো কই দেখাও তো। আমি বলবো ভাই তোমাকে দেখিয়ে দেব, আমার সামনে এসো, আমার সামনে এসো। যদি মায়ের দুধ পান করেছো এসো সামনে দাঁড়াও। আচ্ছা সব সময় তো পেতনি দিঘি স্ট্যান্ডে মাওলানা জাহাঙ্গীরকে পাবেন না, মুফতি মুকসেদ সাহেবকে পাবেন না, মৌলানা মুমতাজ সাহেবকে পাবেন না, কারণ চায়ের দোকানে 2 ঘন্টা বসা সময় ইনারা দিতে পারবেন না, আর চায়ের দোকানে ফালতু সময় দেওয়াটাও ঠিক না আপনার জন্য।